আপনারা জানেন আমাদের এই ইন্টারনেটের যুগে কি পরিমাণ পর্নোগ্রাফি, বিভিন্ন ধরনের ভিডিও গেমিং এর ভিতর কিভাবে সেক্সুয়ালিজম এগুলো পুশ করা হচ্ছে আমাদের যুব সমাজের ভিতরে। মাদককে কি পরিমাণ ছড়াছড়ি সেগুলো আমরা দেখতে পাই। আমরা আমাদের তথ্য উপদেষ্টাকে প্রশ্ন রাখতে চাই, আপনি চেয়ারে বসার পরে কেন এগুলো হলো, এগুলো কেন নিরসন করতে পারলেন না এখনো? এই প্রশ্ন আমরা রাখতে চাই। তারা খালি বিভিন্ন ধরনের ইয়ের কথা বলে, আপনার অন্তর্ভুক্তিমূলক বিভিন্ন ধরনের রাজনীতির কথা বলে। আমি বলি আপনার কাজটা আপনি ঠিক মতো আগে করেন, যেই জন্য চেয়ারে বসছেন সেই কাজটা আগে করেন। তথ্য উপদেষ্টার কাছে বলতে চাই, কেন এখনো মাদকের এত ছড়াছড়ি, এখনো পর্নোগ্রাফির এত ছড়াছড়ি? আমাদের যুব সমাজ তো ভেঙে যাচ্ছে। কেন একটা বাচ্চা ছেলে আজকে ধর্ষকে পরিণত হতে হলো, সেই ব্যবস্থাকে আমি প্রশ্ন করতে চাই। এই বাচ্চা ছেলের তো কোনো দোষ ছিল না, তার জন্য কেন মাঠ নাই, তার জন্য খেলার স্পেস নাই কেন? সে তো তাহলে সারাদিন মোবাইলেই থাকবে। এই মোবাইলে তো তার জন্য কোনো ভালো ব্যাপার নাই। সেই ভালো ব্যাপারটা তো দায় তার ছিল, এই ভালো ব্যাপারগুলো তৈরি করে দেওয়া, সে তো পারে নাই। এই প্রশ্নটা আমরা তার কাছে করতে চাই এবং আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে তাকেও আমরা প্রশ্ন করে দিতে চাই, আপনি কি করতেছেন এখনো? এরপরে আমরা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের কলেজের শিক্ষার্থী তন্নিকে। সময় আপু আজকে আপনারা যে আমার কণ্ঠ শুনতে পাচ্ছেন, এই কণ্ঠ কতদূর যাবে আমি জানি না। আমার কণ্ঠ স্বরাষ্ট্রমন্ত্রীর কান পর্যন্ত যাবে কিনা আমি জানি না। আমরা যতদিন গণঅভ্যুত্থানের পরে আমরা যত কথাই বলেছি তার কান পর্যন্ত যায়নি। আমি আশা করব আমাদের এই আজকের বিক্ষোভ মিছিলটি, বিক্ষোভ সমাবেশটি তার কান পর্যন্ত পৌঁছাবে। আমি আজকে ইডেন কলেজের শিক্ষার্থী হয়ে একটি নারী বেষ্টিত ক্যাম্পাসে পড়াশোনা করে যখন আমি বাইরে বের হই, আমি একজন অ্যাক্টিভিস্ট। আমি যখন বাইরে বের হই তখন আমার নিরাপত্তার জায়গা থাকে না। আজকে 6 থেকে 67 বছর বয়স পর্যন্ত প্রতিটি বয়সের নারী আজকে ধর্ষণের শিকার হচ্ছে। এবং আপনারা জানেন গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে সোহরাওয়ার্দী উদ্যানে একজন 67 বয়সের নারী ধর্ষণের শিকার হয় এবং আমরা তার তদন্তের রিপোর্ট এখনো পাইনি। আপনারা জানেন যে আর্মি ক্যান্টনমেন্টের ভিতরে যে তনু হত্যার শিকার, বিভৎসভাবে কাদের দ্বারা হত্যার শিকার হয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন এবং তার বিচার এখনো পর্যন্ত হয়নি। আমি আজকে এই ঢাকায় বসে আমি আমার ময়মনসিংহের 12 বছরের আমার বোনটির জন্য উদ্বিগ্ন, যে স্কুলে যায়, যে প্রাইভেট পড়তে যায়, যে টিউশনি করতে যায়। আমি আজকে শুধু এটাই বলবো যে আমাদের শরীর পুরুষের বিচরণ ক্ষেত্র না। এবং আপনারা আমি সমন্বয়কদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যেভাবে 32 নম্বর যেভাবে বিভিন্ন জায়গায় স্থাপনার ভাঙার ডাক দিয়েছেন, সেভাবেই ধর্ষকদের হাত ভাঙুন, তাহলে আমরা বুঝবো আপনারা রাষ্ট্রের সংস্কার করতে এসেছেন। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের কলেজের শিক্ষার্থী সুমাইয়া আপু। সংগ্রামী বন্ধুগণ, আপনারা যারা আমাদের মাইকের আওয়াজ শুনছেন তাদেরকে আমরা বলতে চাই, গত কয়েকদিনে অভ্যুত্থান পরবর্তী সময় আমরা দেখলাম আমাদের দেশের যে নারীরা যারা এই অভ্যুত্থানের সামনের সারিতে রেখে নেতৃত্ব দিয়েছে, সেই নারীরা আজকে ঘরের মধ্যেও সে নিরাপদ বোধ করছে না, রাষ্ট্র তার নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। আপনারা দেখেছেন একজন নারী, একজন শিশু শহীদ মিনারের ফুল কুড়াতে গিয়েও তাকে ধর্ষণের শিকার হতে হয়। নারী তার প্রতিবেশী দ্বারা ধর্ষণের শিকার হয়। নারী বাসে, ট্রামে কোথাও সেফ না। কিছুদিন আগেই রাজশাহীগামী একটি বাসে দেখলাম আমরা নারী নিপীড়নের ঘটনা ঘটলো। আমরা দেখলাম মাদ্রাসায়, স্কুলে, কলেজে, ক্যাম্পাসে আমাদের কোথাও নারীরা সেফ না। তাহলে আমরা বলতে চাই, এই যে নতুন ব্যবস্থা, নতুন বন্দোবস্তের কথা আমরা বলছি, সত্যি কি আমরা নারীদের জন্য নতুন বন্দোবস্ত গড়ে তুলতে পেরেছি কিনা? ফলে সেই প্রশ্নটি থেকেই যায়। আমরা দেখলাম রাষ্ট্র এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর রাষ্ট্রের প্রধান দায়িত্ব ছিল এই ঘটনাগুলোকে অ্যাড্রেস করা এবং তাদের যে অপারগতা সেগুলো স্বীকার করে বিচারের আওতায় আনা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যথার্থ আয়োজনগুলো নিশ্চিত করা। কিন্তু আমরা দেখলাম আমাদের দায়িত্বরত যারা উপদেষ্টারা আছেন বা অন্যান্য দায়িত্বরত যারা আছেন তারা এই বিষয়ে মুখ খুললেন না।